এমন একটা মানুষকে নিয়ে বাইক সাথে এসেছি, কাজ করার আগে ওকে নিয়ে খেতে যেতে হচ্ছে। আজকে বন্ধুর সাথে ঘুরতে যাবো বেরিয়েছিলাম, রাস্তায় বেরিয়ে এখন দুটো বাইক নিয়ে বেরিয়েছিলাম। আর কাকুর বাইকটা কাকু কোথায় গিয়েছিলো তার জন্য বাবার বাইকটা নিয়ে গেছিলাম। তো হঠাৎ করে রাস্তায় গেছি, নতুন বাজারের কাছে এসেছি, তো হট করে আমার বাবার বাইকটা খারাপ হয়ে যায়। খারাপ হয়ে যায় বলতে টোটালি স্টার্ট নিচ্ছিল না, কেন নিচ্ছিল না বুঝতে পারছি না। তারপর অনেকক্ষণ চেষ্টা করেছি তো নেয়নি, তারপর বাধ্যগত হয়ে পা দিয়ে ঠেলে ঠেলে নিয়ে গেলাম। তো ভাই ভিডিও করছে পেছন থেকে, তাই পুরোটাই পা দিয়ে ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে। তো ঠেলে ঠেলে ওই কাকদ্বীপ জল ট্যাঙ্কে যে বাইক গ্যারেজ আছে ওখানে নিয়ে যাব। তো দেখো ওখানে গিয়ে কী করি। গাড়িটা টেনে নিতে গিয়ে একদম পায়ে লেগে গেছে বাবা। এই বাইকটা চিউর দিকে গাল দূর কি জন্য বলছি। আজকে ডেড বডি এটাকে নিয়ে যেতে হবে কাকদ্বীপ জল ট্যাঙ্ক। আর এইটা দিয়ে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি, পায়ে পুরো খটকা লেগে যাচ্ছে। দেখি আবার একটু পরে বেরিয়ে যাবো। একটা পের করতে অসুবিধা হচ্ছিল পার করতে, ভাই নেমে গেছে, পিছনে ঠেলে ঠেলে নিয়ে আসছিল। লেবারে কাজ কর যা বস, আবার আমাকে পা দিয়ে ঠেলে নিয়ে যেতে হবে পুরোটা। চলে এসেছি কাকদ্বীপ ট্রেন রাস্তা বেরিয়ে চলে এসেছি, মানে আর বেশিক্ষণ না, তো ডাইরেক্ট ওখানে যাচ্ছি। ফাইনালি বাইক গ্যারেজে পৌঁছে গেছি। এবার বাইক রেখে দিয়ে দেখছি যে ভাইরা কাজ করে, ওরা তো সব মানে ময়লা পরিষ্কার করছে। তো ওদেরকে বললাম ভাই একটু বাইকটা দেখো, ওই তারা একটু ময়লাগুলো পরিষ্কার করে আমার টিফিন করে নিই, কারণ ওরা আগে টিফিন করে নেয়, কারণ কাজ করার সময় খেতে পারে না, তাই টিফিন করে না। আর ভাই বসে আছে, তাকে হাসছে। তুই যাবো আয় খেতে যাবো, তুই একসাথে যাবো আয় না। আরে ভাইরা কাজ করছে বলে তো কিছু বলছি না, তোকে নিয়ে বাইক চালাতে আসা যাবে না জীবনে। খাওয়াটা তোর কাছে আগে, আমার কাছে কাজটা আগে ভাই। এমন একটা মানুষকে নিয়ে বাইক চালাতে এসেছি, কাজ করার আগে ওকে নিয়ে খেতে যেতে হচ্ছে। এমন জ্বালিয়ে খাচ্ছে, বাধ্যগত আমাকে বাইকটা রেখে খেতে যেতে হচ্ছে। যাই খেয়ে আছে কি করবো, পুরোটা হেঁটে হেঁটে যেতে হচ্ছে। গ্যারেজ থেকে প্রায় 2 থেকে 3 মিনিট হাঁটলে তবে খাওয়ার দোকান। পেটুকদের পাল্লায় পড়লে এরকম হেঁটে হেঁটে যেতে হয়। বল খাওয়া দাওয়া ঠিক আছে তো? মোটামুটি ঠিক আছে। ওর একটা ডিম ভাজা গেলে হয় না, 2টো ডিম ভাজা না, যাওয়ার সময় এবারে বিরিয়ানি খাই। বাহ কাজ তো বের করতে এসছে, আবার যাওয়ার সময় বলছে বিরিয়ানি খেয়ে যাবে। জায়গায় চলে এসছি। বিরিয়ানি খাওয়াতে পারবো না, টাকা নেই। তো খেয়ে দিয়ে এসে দেখি দুটো বাইকটা খুলে রিপেয়ারিং করা শুরু করে দিয়েছে, আর গাড়িটা স্টার্টও দিয়ে ফেলেছে। এবার দেখা যাক কী করতে পারে ওরা। ওরা দেখার পর বললো যে গাড়ির ট্যাঙ্কির ভেতরে জল আছে, তাই বললাম ঠিক আছে জলটা বের করে ক্লিয়ার করে দাও। তো ওরা করছে। এই যে ভিডিও প্রমাণ আছে, এই যে গাড়ির তেল বের করছে। হ্যাঁ তেলে যদি কোনো 2 নম্বর এই দুজনে যে গাড়ি খুলছে, এই যে এই দুজন দায়ী থাকবে। আর এই একদম দাঁড়িয়ে আছে, শুধু খেয়ে দিয়ে আড্ডা মারছে, কাজ করছে না। তো মালিককে ভিডিওগুলো দেখাবো। সব থেকে ভালো ছিল তো এইটা, খেয়ে দিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এতটা পেট্রোল বেরিয়েছে, এর মধ্যে কতটা জল আছে ভগবান জানে। তো তেল ট্যাঙ্কি ক্লিন করে আবার আমি বললাম গাড়িটা একটু সার্ভিসিং করে দিতে, তো ওরা সার্ভিসিং করে দিচ্ছে। তো গাড়ি সারানো কমপ্লিট হয়ে গেছে, আর পুরোপুরিটা কমপ্লিট হয়নি, যেটুকু করে দিয়েছে ওটা নিয়ে বাদ বাকি পেমেন্ট করে দিয়ে বাড়ির দিকে যাচ্ছি।
তো আমি আর ভাই দুজনই বাড়ি থেকে চলে যাচ্ছি। ও আজকে আমার বাড়িতেই যাবে। তো ফাইনালি বাড়িতে চলে এসেছি। আর গাড়িটা কাজ হয়েছে বলতে গাড়িটা পুরো সার্ভিসিং করেছে। আর এই ডিস্ক ব্রেকটার সমস্যা ছিল, বা যেটা তো আর করতে পারেনি, বলছে এটা খুলতে হবে, সময় লাগবে। আর এমনিতে দেখতে পেলে তো ওখানে কত ভিড়। আর এটা তো BS6 গাড়ি না, এর যে এই যে মানে ফিউলে যে স্টার্টটা হয় না, এর একটা চোখ আছে, এই যে এইখানে একটা চোখ আছে, ঠিক আছে? এই চোখটা, এইটা না থাকার জন্য না মানে এই কেবিলটা পাচ্ছি না। এই জন্য এটাকে মানে একটা মানে বলে সস্তা জোগাড় বলে না, এই ডাইরেক্ট কী করেছে ওখান থেকে এরকম ডাইরেক্ট তার to the shore, leaving all the city noise right outside the door. Got my baby riding shotgun.